বাংলায় ভোটের ভবিতব্য সেই সন্ত্রাস, প্রাণ গেল এক বালিকার। এসপির বক্তব্য প্রত্যাহারের দাবি নিহত বালিকার পরিবার। গতকালই আপনারা জানেন কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনের গণনা ছিল এবং গতকাল যেখানে তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জয় পেয়েছেন এবং তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমা ছোড়ার অভিযোগ উঠছে। যদিও এসপির দাবি যে দুর্ঘটনাবশত স্প্লিন্টার লেগেছে, এসপির এই তত্ত্ব খারিজ করে দিচ্ছে নিহতের পরিবার। বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে এসপিকে চিঠিও দেওয়া হয়েছে বালিকার পরিবারের তরফ থেকে। তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমা ছোড়ার ঘটনা, নিহত চতুর্থ শ্রেণীর ছাত্রী। কালীগঞ্জে গতকাল বিধানসভা নির্বাচনের উপনির্বাচনের ফলাফল ছিল, আর গতকাল সেই দিনই একেবারে এই ঘটনা ঘটলো যেখানে এই বোমা ছড়ার অভিযোগ উঠছে, আর ঘটনায় নিহত হয়েছেন 9 বছরের তামান্না খাতুন। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে ঘটনায়। কালীগঞ্জে গতকাল তৃণমূলের জমায়েত, আর সেখান থেকেই এই বোমা ছোড়া হয় বলে অভিযোগ উঠছে। কালীগঞ্জের ঘটনা ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। বাংলার ভোটের ভবিতব্য হলো সেই সন্ত্রাস, প্রাণ গেল এক বালিকার। বিধানসভা উপনির্বাচন যেদিন ছিল সেদিন ভোট শান্তিপূর্ণভাবে হলেও ফলাফল ঘোষণার দিন সন্ত্রাসের বলি হলেও এক বালিকা, যেখানে তৃণমূলের বিজয় উল্লাস চলছিল এবং সেখান থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, অর্থাৎ পরিবারের তরফ থেকে এসপিকে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে, পরিবারের ঠিক কি বক্তব্য অর্ণব? একদমই, দেখো, তাদের পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপারকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং যেটাতে বলা হয়েছে যে তিনি যেন তার বক্তব্য প্রত্যাহার করেন, এবং সেইটা লেখা হয়েছে, সেই চিঠিটা জমা করা হয়েছে। এটা জমা করা হয়েছে আমরা যেরকম দেখেছি যে মীরা ফাঁড়ি, সেই মীরা ফাঁড়িতে কিন্তু এটা জমা করা হয়েছে। এবং এখানে যেটা লেখা রয়েছে, এটা চিঠিটা লিখেছেন সাবিনা ইয়াসমিন শেখ, তিনি লিখেছেন, অর্থাৎ এই নাবালিকার মা লিখেছেন। এবং তার বক্তব্য হচ্ছে যে বোমার আঘাতে আমার মেয়ে লুটিয়ে পড়ে এবং রক্তাক্ত মেয়ের দেহ নিয়ে আমি যখন বসেছিলাম তখনই এটা দেখা যায় যে আপনি বলছেন যে তার অ্যাক্সিডেন্টালি এরকম একটা ঘটনা ঘটেছে। এই বিষয়টা কোনো অ্যাক্সিডেন্টাল হতে পারে না। এই আপনি যে বক্তব্য যেটা দিয়েছেন সেটা প্রত্যাহার করুন, এইটা কিন্তু লিখেছেন। একেবারে সঙ্গে থাকা অর্ণব, অর্থাৎ এসপি যে দাবি করেছেন যে দুর্ঘটনাবশত স্প্লিন্টার লেগে এই ঘটনা ঘটেছে, যদিও এসপির এই দাবি সম্পূর্ণরূপে খারিজ করে দিচ্ছে ওই বালিকার পরিবার এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তারা চিঠিও দিয়েছেন এসপিকে। আর গতকাল এসপি ঠিক কি বলেছিলেন এই ঘটনার পর শুনুন। 2023 সালেও আগে একটা বম্বিং এর ইনসিডেন্ট হয়েছিল, যেটাতে আমাদের লোকাল ওসিও ইনজুর্ড হয়েছিল। তখন মানে এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবে এসেন পেয়েছেন, যেহেতু আগেও এসেন এরকম সেম ইনসিডেন্টটা হয়েছিল। তো আজকে কি ঘটনা হয়েছে, এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন, তারপরে আমরা ক্লিয়ারলি বলবো। আর এভিডেন্স গুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবে কি হয়েছে। কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে, আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজুর্ড হয়েছিল এই রাইভাল মানে যে বম্বিং এর মাধ্যমে, মানে লোকাল টার্ফ কন্ট্রোল নিয়ে হতে পারে। তো ওটা আমরা কোথায় দেখছেন 4 বছরের নাবালিকা, তার কি মানে এটা হতে পারে কিছু, মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছেন। ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেন্সিক আর যে পোস্টমর্টম রিপোর্টের পরে আমরা বলি। ওটা আমরা আত্মার শেখ বলে একজন, যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে। পুরো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। কি বোম ইউজ হয়েছিল, মানে ওটা ফরেন্সিক আর পোস্টমর্টম অ্যাসাম্পশনে, মানে এক্সামিনেশনের পরে আমরা বলি। সরাসরি কথা বলবো অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্থাৎ অর্ণব, এসপির যে দাবি ছিল যে দুর্ঘটনাবশত স্প্লিন্টার লেগেছে, এই দাবি পুরোপুরি খারিজ করে দিচ্ছে পরিবার এবং এসপিকে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে। কি রয়েছে সেই চিঠিতে, কি বক্তব্য এই মুহূর্তে পরিবারের? দেখো, যে চিঠি দেওয়া হয়েছে টু দ্য এসপি বলে এই চিঠিটা দেওয়া হয়েছে এবং লিখেছেন হচ্ছে মৃত এই নাবালিকার মা, তিনি লিখেছেন সাবিনা ইয়াসমিন শেখ। তিনি যেটা লিখেছেন যে
তৃণমূলের যে দুষ্কৃতীরা তারা বোমা ছোড়ে এবং সেই বোমার আঘাতে আমার মেয়ের মৃত্যু হয় এবং সেই মেয়ের রক্তাক্ত দেহ নিয়ে আমি যখন বসে রয়েছি তখন আমি দেখতে পাই যে টিভিতে আপনি বক্তব্য দিচ্ছেন যে অ্যাক্সিডেন্টালি তার এই ধরনের একটা বোমা ফেটে মৃত্যু হয়েছে। সুতরাং এই বিষয় আমি মনে করছি যে এটা একদমই ঠিক নয় এবং যেটা হয়েছে সেটা আমার চোখের সামনে হয়েছে, আমার চোখের সামনে আমার মেয়ের ওপর বোম চার্জ করা হয়েছে। সুতরাং এই বক্তব্য আপনি অবিলম্বে প্রত্যাহার করুন। আজকে যেরকমভাবে তার মা জানিয়েছেন যে পুলিশ সুপারের এই বক্তব্যের সঙ্গে তারা সহমত নন, তার পাশাপাশি এটা অভিযোগ আকারে তিনি থানাতে জমাও করেছেন। এই যে ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়িতে সেখানে জমা করেছেন এবং তাতে কিন্তু তিনি এসপিকে এই চিঠিটা দিয়েছেন এবং তাতে বলেছেন যে এসপিকে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। এখানে আমি না বিচার পাই আমি যাব, আমি সেই কোর্টেই যাব, আমি যেখানে বিচার পাবো আমি সেইখানেই যাব। আমার ছেলের পুলিশের তদন্তে বলছেন ভরসা হচ্ছে না, তাহলে সিবিআই তদন্ত চাইছেন? সিবিআই আসুক, সিবিআই এর তদন্তই করুক, সিবিআই আসুক, এসে আমার ছেলের ন্যায্য বিচার করে দেখ। ওইখানে আমার ছেলেকে এইখানে মেরে দিচ্ছি, যদি ছিটকি পড়ে এইটুকু সেই পুলিশের কেন হয়েছে না, যদি ছিটকি পড়ে আমার ছেলের এইখানে দাঁড়িয়ে যদি ছিটকি পড়ে আমার ছেলের হাতে পড়বে পায়ে পড়বে, আমার ছেলের এইখানে কি করে আসি গুটাটা এখান থেকে খুলে কি করে এখান থেকে চলে আসবি, আমাদের উদ্দেশ্য করেই মেরেছে। ওদেরকে হয়তো ভোট দেওয়া হয় না, আমি সিপিএম পার্টিকে ভোট দিই। একটা জিনিস জানতে চাইবো, খুব খারাপ অবস্থা আপনার বুঝতে পারছি, কিন্তু সেদিনকে আপনার মেয়ে মারা যাওয়ার পরে পুলিশ কতক্ষণ বাদে এসেছিল? অনেকক্ষণ পর আমি এইখানে একেবারে লড়াই করছি, এমনি করে আমি তুলতে পারছি না, এইগুলা সব নাই, এ হাত নাই। আমার মেয়ের এই জাম্মা এইখান থেকে একবারে ছিঁড়ে চলে গেছে, আমি তুলতে পারছি না, এমনি রক্তই ভর্তি হয়ে গেছে। 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে কালকে পুলিশে, 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে ওরা ব্যবস্থা করবে পুলিশে। যদি পুলিশে না ব্যবস্থা করে অন্য কিছু যা ব্যবস্থা আছে তাই করবো। উৎসবের নমুনা হতে পারে, বিজয় উৎসবের উৎসব করে কি মানুষ মেরে দেবে? উৎসব করে আমার ছেলেকে মেরে দেবে? ওদের আনন্দ আমার ছেলের জীবন যাবে? কোন মন্দিরে বলেছে যে উৎসব করো মানুষ মারো? উদ্দেশ্য করেই মেরেছে, উদ্দেশ্য করেই চলে এসে মেরেছে।